আমরা তো কাপড় ইস্ত্রি করা আয়রন ব্যবহার করে থাকি। কাপড় ইস্ত্রি করা আয়রন অনেক সময় দেখা যায় ছোট কিছু সমস্যার কারণে এই আয়রনটা নষ্ট দেখায় বা ব্যবহার করা যায় না, হিট হয় না, এরকম প্রবলেম কিন্তু আমাদের হয়ে থাকে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ছোট্ট কিছু প্রবলেমগুলো আপনাদের সলভ করে দিব। তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও নিজেই আপনার কাপড় ইস্ত্রি করা আয়রনটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এইটা হচ্ছে আমার এক কাস্টমার বন্ধুর, আমি আবারও বলছি আমার এটা কাস্টমার এক বন্ধুর। তো উনি আমাকে এটা ঠিক করতে দিয়েছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরও ঠিক করে দেখাবো এবং আমার এই কাস্টমার ভাইয়েরও এই কাজটা ঠিক করে দিব, ঠিক আছে? তো এটা আমি শুনেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ওয়ারিং করে তার দিয়ে বাঁধানো আছে এবং এটা দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন এর আগেও মেরামত করা হয়েছে। তো এটা মেরামত করে নিয়েছিল, তারপরেও আবারও প্রবলেম দেখাচ্ছে। আজকের আমি এটা ঠিক করব। তো চলুন আর কথা না বাড়িয়ে লাইনটা দিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমরা সিরিজ বোর্ড নিয়েছি এবং এখানে এই লাইনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যে সিগন্যাল, এখানে একটা সিগন্যাল থাকার কথা, এখানে সিগন্যাল নেই, কোনো আলো জ্বলছে না এবং এখানে যে ক্যাপটা এটাও নেই। যেহেতু অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে এই সমস্যা। তো আমি এখানে হাত দিয়ে দেখলাম যে আমাদের কয়েলটা এলিমেন্ট হিট হচ্ছে কি না। তো না, আমি এখানে দেখলাম কোনো হিট হচ্ছে না। এখন আমরা চেক করে নিলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে ছোট কিছু প্রবলেমের কারণেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে বাসায় পড়ে থাকে। তো পিছনে একটি নাট প্রথমে আমরা দেখতে পাচ্ছি। তো এই নাটটিকে, স্ক্রু নাটটিকে একটু খুলে নিচ্ছি। দেখি এর সম্পূর্ণভাবে আমরা দেখব যাতে করে আমরা শিখতে পারি। ছোটোখাটো কোনো কাজ যে টেকনিশিয়ান দিয়ে করে নিতে হবে তা কিন্তু না, আসলে আমরা নিজেরাও কিন্তু করতে পারবো। এটা হচ্ছে পার্ট, এটা আমরা খুলে নিলাম। খোলার পরে এখানে আমরা এখন খুললাম, এটা খুলি দেখি। খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ওয়্যার এখানে লাগানো আছে। এখানে যে সিগন্যাল থাকার কথা এখান থেকে এখানে, মানে এখান আর এখান টার্মিনাল থেকে একটা সিগন্যালের টার্মিনাল থাকার কথা বা সিগন্যাল থাকার কথা, এটা কিন্তু নেই। মানে যখন হয়তো বা রিপেয়ারিং করেছে, মেরামত করেছে, তখন আমার হয়তো বা সার্ভিসিং যে করেছে সে বন্ধু হয়তো বা এটা খেয়াল করেনি বা লাগায়নি। তো যাই হোক, আমি এটা আপনাদের লাগিয়ে দেখাবো। সিগন্যালও কাজ করবে এবং পুরাটা যে কয়েলটা এটাও হিট হবে এবং এটা চলবে, ঠিক আছে? আমি আপনাদের ঠিক করে দেখাচ্ছি। এখন এইটাকে প্রথমে আমাদের খুলে নিতে হবে, এই ওয়্যার দুইটিকে খুলে নিতে হবে, যেহেতু দুইটা ওয়্যার লাগানো আছে। তো চলুন আমরা এটাকে একটু খুলে ফেলি। এখন আমাদের এখানে আর কিছু নেই, বাট এই পর্যন্ত আমাদের কাজ। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যখন একটা প্রজেক্ট মেরামত করব বা ঠিক করব, তখন কিন্তু আমাদের প্রথম থেকেই দেখতে হয় যে কি কি প্রবলেম আছে বা কোথা থেকে সমস্যা, এগুলো আমরা তো জানি না, যেহেতু আমাদের এখন দেখতে হবে, ফুললিভাবে দেখতে হবে। তো এখানে হচ্ছে দুইটা, এটা হচ্ছে এসি ওয়্যার, হ্যাঁ। তো এটা আমরা আগে পরীক্ষা করে দেখব যে আমাদের এটা ঠিক আছে কি না। তো এর জন্য আমরা একটা মিটার নিয়ে নিলাম। তো মিটারটিকে আমরা আগে মাপ করে নিই। তো এইটা হচ্ছে আমাদের মিটারের যে মাপটা, এই মাপটা আমরা নিলাম এই এসি তার চেক করার জন্য। তো দুইটা টার্মিনাল, আচ্ছা ঠিক আছে। আমাদের মিটার এখানে একটা ধরলাম, এখানকার যে কোনো একটাতে ধরে দেখব। আচ্ছা, আমরা কোনো কিন্তু রেসপন্স পাচ্ছি না এইটাতে। আচ্ছা, এটাতে কিন্তু আমরা লালটাতে রেসপন্স পাচ্ছি। দেখুন, এটাতে ধরার পরে কিন্তু আমাদের মিটারটা সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, আমরা এই পাশে এখন দেখি, এই টার্মিনালটাতে, এই টার্মিনাল থেকে এই যে সবুজটা আছে এইটা কিন্তু কাজ করছে না, দেখতে পাচ্ছেন? আমরা এখানে দেওয়ার পরে কোনো সিগন্যাল দিচ্ছে না বা কাজ করছে না। আর এইটা তো আমাদের এই লাইনটা, ঠিক আছে? তো এইটার মধ্যে কিন্তু আমাদের প্রবলেম আছে, এটা আমরা দেখলাম যে সমস্যা আছে, যে আসলে এই ওয়্যারগুলো খুব একটা ভালো বা হার্ডি ওয়্যার হয়ে থাকে না। তো এর জন্য আপনারা এই ওয়্যারটা চেঞ্জ করে আপনাদের যে এই ধরনের ওয়্যার কিন্তু এখানে ইউজ করতে হবে, এই ধরনের ওয়্যার ইউজ করতে হবে, ঠিক আছে? যে ওয়্যারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ওয়্যারটা কিন্তু
প্রত্যেকটা গজে 30 টাকা করে দাম নেয়। এই যতটুকু আপনার প্রয়োজন সেই পরিমাণ আপনারা নিতে হবে। এখন আমরা ওয়্যার তো দেখলাম, ওয়্যারের মধ্যে প্রবলেম আছে, তাই না? তো এখন আমরা এখানে পরীক্ষা করে দেখব যে আমাদের এই টার্মিনাল বা এই যে আয়রনটা এটা ঠিক আছে কিনা, এই কয়েলটা ঠিক আছে কিনা। তো কয়েল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের এই দুইটা টার্মিনাল কয়েলের, তো এই দুইটাকে আমরা চেক করে দেখব। এর আগের ভিডিওতে আমি একটা এই আয়রনের মেরামত করার ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। তারপরেও আজকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা ঠিক আছে কিনা সেটা আগে আমরা পরীক্ষা করে নেব। তো এর জন্য আমরা ছোট্ট শর্ট একটি ওয়্যার জ্যাকপুট সহকারে নিয়ে নিলাম, যেহেতু আমরা এটা পরীক্ষা করব। তো এখানে আমরা একটা সিরিজ বোর্ড নিলাম, আচ্ছা লাইন লাগিয়ে দিলাম। এরপরে শর্ট করে দেখলাম যে আমাদের সিরিজ বোর্ডটা এখন ঠিক আছে। তো চলুন আমরা এই দুইটাতে দিয়ে দেখি যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। তো এইটাতে আমরা একটা লাইন দিলাম এইটাতে। তো এখানে দেওয়ার পরে আমরা কিন্তু যে রেসপন্সটা 100 লাইটের এটা কিন্তু পেয়ে গেছি, যে 100 লাইটটা কিন্তু ফুল জ্বলে উঠতেছে, ঠিক আছে। তারপরে আমি আপনাদের মিটার দিয়ে একটু দেখাচ্ছি। ইলেকট্রনিক্সের কাজ শিখতে গেলে আমি আপনাদের বলবো যে অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের কাজগুলো করতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন না। তো মিটারটা চেক করে নিলাম। এরপরে আমরা এই দুইটা টার্মিনালে ধরি দেখি। তো এখানে কিন্তু আমরা একটা রেসপন্স পাচ্ছি। আমাদের মিটারে যদি খেয়াল করেন তাহলে দেখুন এই দুই টার্মিনালে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা রেসপন্স পাচ্ছি, মানে আমাদের পয়েন্ট কিন্তু উঠতেছে। তার মানে আমাদের কয়েলটা ঠিক আছে, ঠিক আছে। আমরা কয়েলটা দেখে নিলাম যে আমাদের কয়েল ঠিক আছে। তো আচ্ছা আমি এটাকে জ্যাকপুটটাকে আগে খুলে নিই। এরপরে আমরা এই যে আপনাদের ওয়্যারটা দেখালাম লাল কালারের বা আপনার কালো কালারের, যে কালারই হোক, এই যে ওয়্যারটা দেখছেন এইরকম ফেজ বা গেজের অবশ্যই আপনাকে ওয়্যার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 336 ওয়্যার। আপনারা যদি ইলেকট্রনিক্সের যে কোনো দোকানে, যে দোকানে ওয়্যারগুলো বিক্রি হয় সেই দোকানে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন, দোকানদারও দিয়ে দিবে। হ্যাঁ, তো এটা 336 ওয়্যার, এটা আমরা এক ফুট লাগিয়ে নিচ্ছি। আচ্ছা আমরা কিন্তু জ্যাকপোর্টটাকে লাগিয়ে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সিগন্যালের ব্যবস্থা আমাদের করতে হবে। যেহেতু আমরা যখন এই আয়রনটা ইউজ করব তখন একটা যদি সিগন্যাল থাকে যে আমাদের লাইন পাইছে কিনা, আয়রনটা চলছে কিনা, তো সের একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে যাতে করে আমরা বুঝতে পারি। তো চলুন আমরা এখানে একটা সিগন্যালের ব্যবস্থা করে নিই। তো এখানে সিগন্যাল করার জন্য আমরা এখানে একটি ছোট্ট এলইডি, লাল এলইডি আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা একটা 100K রেজিস্টর ইউজ করব। অবশ্যই আপনারা দোকান থেকে নিয়ে নেবেন 100K রেজিস্টর, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই 100K রেজিস্টরটা আমরা এই টার্মিনালে লাগিয়ে নিলাম। এরপরে আমরা একটা ওয়্যার লাগিয়ে নিব যাতে করে আমরা এখানে একটু বড় করতে পারি শর্ট ওয়্যার। তো এখানে আমরা লাগিয়ে নিলাম। এরপরে আমাদের এতটুকু আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই আমাদের টিউব ইউজ করতে হবে যাতে করে আমাদের এখানে শর্ট প্রবলেমটা না হয়। এরপরে এটাকে আমরা লাগিয়ে দিব, টিউবগুলোকে ঢুকিয়ে দিব। তো আমরা টিউব দিয়ে দিলাম।
আচ্ছা, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এখন এটা এখানে লাগাবো, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে এখন লাগিয়ে ফেলি। তো লাগানোর জন্য আমাদের এখন এখানে নাটের একটা জন্য স্ক্রু নাটটা লাগানোর জন্য এখানে আমরা এভাবে একটু পেঁচিয়ে নিলাম। আচ্ছা, আমরা এইটাকেও একটু পেঁচিয়ে নিব। হ্যাঁ, দুইটাই আমরা করে নিলাম। এখন আমাদের ফেস বের করা হয়ে গেছে। তো এইটাকেও আমরা একটু পেঁচ করে নিব। আচ্ছা, আমরা এখানে পেঁচ করে নিলাম। ওকে, বাকি অংশ আমরা একটু কেটে ছাঁটাই করে দিই। দেওয়ার পরে দর্শক বন্ধুরা, এখানে যে আমাদের এই নাটগুলো স্ক্রু নাটগুলো আছে, তো এর সাহায্যে আমরা এটিকে একটার সাথে আগে সিগন্যালের একটার সাথে একটা আমরা জুড়ে দিচ্ছি। দিয়ে আমরা এই যে এইখানটায় একটা টার্মিনালে আমরা লাগিয়ে দিব। একটা মানে এই যে ছোট টার্মিনালটা থাকবে, যেটা ছোটটা এইটাতে লাগিয়ে দিব। এখন আমাদের একটি টার্মিনাল সিগন্যালের এবং একটি মিন 220 ভোল্টের লাইনের একটি ওয়্যার কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা এই দ্বিতীয় ওয়্যারটা এসি ওয়্যারের এই লাইনটা এই পাশে লাগিয়ে দিব। ওকে, দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমরা এসি 220 ভোল্টের দুইটা ওয়্যার দুই সাইডে লাগিয়ে দিলাম, আর সাথে একটা সিগন্যালের। এখন থাকছে সিগন্যালের একটা, এই সিগন্যালের ওয়্যারটা আমরা এই মাঝের টার্মিনালে লাগিয়ে দিব। ওকে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন সবগুলো লাইন লাগিয়ে ফেলেছি। এখন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা দুই সাইডে দুইটা এসি ওয়্যার লাগিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরটা লাগিয়েছি, এর সাথে একটা আর মাঝখানে একটা, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন দর্শক বন্ধুরা। তো এরপরে আমরা সিগন্যাল ইন্ডিকেটরটাকে এই জায়গায় দিয়ে দেব, যে জায়গায় আমাদের সিগন্যালের জন্য দরকার বা মাপ করা আছে, এই জায়গায় আমরা দিয়ে দিলাম। এরপরে যে ওয়্যারটি আছে এইটা আমরা লাগিয়ে দিব এখানে। ওকে, দেখতে থাকুন দর্শক বন্ধুরা। এইভাবে আপনারা যদি আপনাদের এই আয়রনগুলোকে মেরামত করেন, তাহলে আশা করি আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখন আমরা এইখানে লাগিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দর্শক বন্ধুরা, এইটাকে আমরা খাপ টু খাপ লাগিয়ে দিব। আমরা লাগিয়ে দিচ্ছি নাটটাকে। নাট লাগিয়ে দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমরা সিগন্যাল ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমাদের যে 220 ভোল্টের এসি ওয়্যারটা এটা লাগিয়ে দিয়েছি। এরপরে আমরা এখন এটিকে চেক করব যে আমাদের এইটা ঠিক হয়েছে কিনা বা ওকে হয়েছে কিনা। তো এখানে আমরা লাইনটা 220 ভোল্টে এখানে ডাইরেক্ট লাইনে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে যে সিগন্যালটা সেটা কিন্তু চলে এসেছে, এবং আমাদের যে হিটিং এলিমেন্ট এটাও কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে হিট চলে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে দর্শক বন্ধুরা আপনাদের বাসায় পড়ে থাকা বা নষ্ট হয়ে থাকা হিটিং আয়রন, এই কাপড় ইস্ত্রি করা আয়রন, এগুলো কিন্তু মেরামত করে নিতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।